পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম। অনেক বড় আলেম, দুনিয়ার 4 আলেমের এক আলেম। এক কথায় শেষ, দুনিয়ার 4 আলেমের এক আলেম। উনি এক আত্মীয়ের বাড়িতে বেড়াইতে গেছে, তো ওনার সামনে রুটি টুটি কিছু খাবার দাবার আনছে, খেজুর খুরমা। তো ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করতেছে, তোমরা যে খাবার আনছো কোথার থেকে আনছো? বলতেছে, হুজুর খলিফার রাজ দরবার থেকে আমাদের জন্য কিছু হাদিয়া আসছে, তোহফা। খলিফা আমাদের জন্য গিফট পাঠাইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল খাবারকে সামনে থেকে সরাই বললেন, দূর হও। কতটা মুজাহাদা করতেন, কতটা জাহিদ ছিলেন, দূর হও। রাজ দরবারের খাবারের ভিতরে মানুষের জুলুমের রক্ত লেগে থাকে। রাজ দরবারের খাবারের ভিতরে মজলুমের রক্ত লেগে থাকে। তুমি কি করে ভাবলে এই খাবার আমি খাবো? কতটুকু পর্যন্ত তারা সতর্ক থাকতেন। ওনাকে খাওয়াইতেই পারেন না, আমি কোনো রাজ দরবারে যাইও না, কোনো রাজ দরবারের খাবার খাইও না। এটা ওনাদের জীবনের এক তাকওয়ার শেষ স্তর ছিল, অনেক বড় তাকওয়া। ওটা আমাদের নাই, আমরা পারব না, আমাদের পক্ষে এটা সম্ভব না। ওনারা পারতেন, যার কারণে ওনারা পৃথিবী বিখ্যাত আলেম হয়েছে, 4 আলেমের এক আলেম। এই ফেরাউন বড় ভাইকে শহীদ করে দিল, মেজ ভাইটাকে ধরে নিয়ে আসছে। যুবক, তুমি যদি শুয়োরের গোশত খাও তাহলে তোমাকে ছেড়ে দিব, যদি না খাও তোমার বড় ভাইয়ের করুণ পরিণতি তোমাকে ভোগ করা লাগবে। যুবক ডাক দে বলল, ফেরাউন, মালিক যেটা হারাম করেছে আমার জীবন চলে গেলেও আমি সেটা খাবো না। ফেরাউন বলল, তাহলে এক কাজ করো, তার জন্য তেলের কড়াই নিয়ে আসো, তেলের কড়াইয়ের নিচে আগুন জ্বালাও, তেলের ভিতর কড়াইয়ের মধ্যে তোমরা তেল ঢেলে দাও, আর এটাকে জ্বালাইতে থাকো। তেল গরম হয়ে যাওয়ার পরে এই বান্দাকে তোমরা ধীরে ধীরে তেলের মধ্যে ছাড়ো। আস্তে করে যদি ছেড়ে দাও একসাথে মরে যাবে। ধীরে ধীরে নামাবা, নিচ থেকে পা পুড়তে 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 দেহ পুড়বে, মরা না পর্যন্ত নিচের দিকে নামাইতে থাকবা। আপনি একটু চিন্তা করেন তো, কত কঠিন মৃত্যু। এই মৃত্যুটাকেও যুবক বরণ করে নিল, তারপরেও সে হারাম খাইল না। এবার 3য় নাম্বার ছেলেটাকে ডেকে আনা হলো, এই যুবক, তুমি কি খাবে না তোমার বড় ভাইদের মতো তোমার পরিণতি হবে? যুবক ডাক দিল, ফেরাউন, তুমি দুর্বল, আমার আল্লাহ হলো সবল, আমার আল্লাহ মহাশক্তিশালী। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ মহাশক্তিদার, মহা ক্ষমতাদার। ফেরাউন, জীবন চলে যাবে, আল্লাহ যেটা হারাম করেছে তোমার কথায় আমি হারাম খাবো না। আমার সবল শক্তিধর মালিক যেটা হারাম করেছেন তোমার মতো দুর্বল বাদশার কথায় আমি সেটা খেতে পারি না। কত সুন্দর যুক্তি! তোমার মতো দুর্বলের কথা শুনে কি আমি জাহান্নামে যাব? হতেই পারে না। হ্যাঁ ফেরাউন, অবশ্যই না। ফেরাউন বলল, তাহলে তাকে মারো, কিন্তু তাকে আরো কঠিন শাস্তি দিবা, কারণ সে আমাকে দুর্বল বলছে, সে তার আল্লাহকে সবল বলছে। আজকে দেখাবো তার মজা কি। ফেরাউন তাকে ধরে নিয়ে গেল, সবার সামনেই তার মুখের চামড়া, গরু জবাই করার পরে আপনারা যেমন চামড়া ছিলেন, জিন্দা অবস্থায় যুবকের চামড়া ছোটানো হলো, তার চেহারার চামড়া আগে উঠানো হলো, সমস্ত শরীরের চামড়া জিন্দা অবস্থায় এইভাবে ছিঁড়ে ফেলে দেওয়া হলো, উঠিয়ে ফেলে দেওয়া হলো, ছুরি দিয়ে চেঁচে চেঁচে কেটে ফেলে দেওয়া হলো। তারপরেও সে শুয়োরের গোশত খাই নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
আপনি কল্পনা করতে পারবেন একটা মানুষের জিন্দা অবস্থায় তার সমস্ত চামড়া উঠিয়ে ফেলে দেওয়া, ছুরি দিয়ে দিয়ে ছেড়ে ছেড়ে গরুর চামড়া যেইভাবে শিলা হয় তার চামড়া ওইভাবে উঠানো হলো, তারপরেও সে শুয়োরের গোশত এক টুকরাও খায় না। 3টা ভাই এভাবে শহীদ হয়ে গেল, বাকি 3 জনকেই নানান ধরনের শাস্তি দিয়ে হত্যা করা হলো। সর্বশেষ ছোট ছেলেটা 7-8 বছর বয়স ছিল। ফেরাউন ভাবছে মহিলা এবার দুর্বল হবে, কারণ ছোট্ট ছেলের প্রতি মার একটু দরদ বেশি থাকে, আর বড় ছেলের প্রতি বাবার দরদ বেশি থাকে। তো ছোট্ট ছেলের প্রতি মার খুব দরদ, মা কেঁদে ফেলেছে। ফেরাউন ভাবছে এইবার বেটি দুর্বল হয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিছে মহিলা। মহিলাকে ফেরাউন বলল, নারী, চোখের সামনে 6টা সন্তান আমি মেরে ফেলে দিয়েছি নির্মম ভাবে, এবার তোমার আর মাহফিলে আছি। আচ্ছা ঠিক আছে। ফেরাউন বলতেছে, এ মহিলা, তুমি যদি হারাম খাও অথবা তোমার এই ছোট্ট ছেলেটাকে তুমি যদি বোঝাও এই শুয়োরের গোশত খাইলে তোমাদেরকে ছেড়ে দেব, তুমি এই ছোট্ট ছেলেটাকে একটু বুঝাও যাতে আমার কথায় সে শুয়োরের গোশত খায়। মহিলা বলতেছে, ফেরাউন রে, সে তো ছোট্ট মানুষ, তাকে বুঝাইতে হলে তো আমার বোঝানোর দরকার, তাহলে আমার একটু নীরব নিরিবিলি একটা রুমের মধ্যে আমাকে আর আমার ছেলেটাকে একটু নির্জনে দিয়ে দাও, আমি তারে বুঝাই। ফেরাউন চিন্তা করছে খুব বুঝাবে আজকে, যাক জিতে গেছি। কিন্তু ইমানদারদের ইমানের কাছে বাতিলরা সবসময় মাথা নত থাকে। তার বাস্তব প্রমাণ হচ্ছে আজকে ফিলিস্তিনের বাইতুল আকসার মুখ থেকে আমি হামাসের যোদ্ধারা বিরাট পরাশক্তির সামনে মাথা নত না করে প্রতিনিয়ত লড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা মনে করি ওরা হচ্ছে এই প্রজন্মের মুসলিম মিল্লাতের শ্রেষ্ঠ মুসলমান, তারাই খালিদ বিন ওয়ালিদের যোগ্য উত্তরসূরি, তারা মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, তারা তারিক বিন জিয়াদের উত্তরসূরি, তারা হযরত ওমর উসমান আলীর উত্তরসূরি, তারা হযরত ইমাম হাসান হুসাইনের অরিজিনাল উত্তরসূরি। কথা বলেন ঠিক না? যেখানে তারা প্রতিনিয়ত মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ করে নিজেরা শহীদ হচ্ছে, সন্তান শহীদ হচ্ছে, বোন শহীদ হচ্ছে। সেদিন আশ্চর্য হলাম, এক বাবা মিষ্টি খাওয়াচ্ছে আর বলতেছে আমার সব সন্তান শহীদ হয়ে গেছে, আমি খুশিতে মিষ্টি খাওয়াচ্ছি যে তারা আল্লাহর জান্নাতে চলে গেছে। একটা সন্তান কাঁদতেছে আর বলতেছে আমার কিচ্ছু নেই, আমার সবার ফ্যামিলির সবাই জান্নাতে চলে গেছে, আল্লাহ কেন আমাকে এখনো জান্নাতে নিল না, আমাকে কেন আল্লাহ এখনো শহীদ করলো না। আর আমার দেশের যুবকরা নর্তকীর নাচের জন্য পাগল হয়ে গেছে। ট্রান্সজেন্ডার সমকামিতার জন্য আমার দেশের যুবকরা ধুকে ধুকে ঝুঁকে ঝুঁকে চলে যাচ্ছে। সুশীল সমাজ নাম দিছে, বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে। ছাতা এই পড়ার কি দাম আছে? যেই পড়া দিয়ে আমার সমাজের উপকার হয় না, যেই পড়া দিয়ে আমার গরিব মানুষের উপকার হয় না, যেই পড়ার বিনিময়ে আমার দুস্থ মানুষের সেবা হয় না, যেই লেখাপড়ার বিনিময়ে আমার অসুস্থ মানুষের সেবা হবে না, গরিব মানুষের ঘরে খাবার যাবে না, অসুস্থ মানুষের চিকিৎসা হবে না, সেই পড়ালেখার 4 পয়সাও সমাজে মূল্য হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাচ্চাদেরকে তাই শিখাইতে হবে। কি শেখানো হচ্ছে? নাম দিছে শরীফ শরীফার গল্প। এই গল্পের ভিতরে কি আছে আপনাদেরকে শুনে। নাম দিছে কি শরীফ শরীফার গল্প। গল্পটাকে দেখেন, বিরাট গল্প। যে লেখছে ওর মাথার ভিতরে ঘোল ঢালার দরকার ছিল, মাথার মধ্যে বুড়িগঙ্গার পানির ভিতরে যে সুবানোর দরকার। দেখেন গল্পটা কি। ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, কিন্তু আমি নিজে একসময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। কি বুঝলেন আপনি?
এখন আমি আপনার ঘরে আপনার বউয়ের সাথে যা খুব অন্তরঙ্গ গল্প করতেছি, ধরেন আপনার তো আমাকে বিরাট বড় বক্তা ভাবছেন, অনেক বড় হুজুর, তা আপনি আমার আপনার বাড়িতে খাইতে বসতে দিচ্ছেন, আমি সুযোগে আপনার বউর সাথে যাই খুব একবারে রঙ্গমঞ্চ হাসি তামাশা গল্প গুজবে মিটে উঠছি। এমন সময় আপনি ভিতরে যা বললেন, হুজুর এই কাজ কেমন ঘটছে, আপনি আমার স্ত্রীর কাছে এসে এই হাসি তামাশা গল্প গুজবে মিটে গেছেন। তখন আমি বললাম, দেখেন আমি যদিও হুজুর কিন্তু মনে মনে মেয়ে। কি কন আপনারা মানবেন? এই জোরে কন না কেন, মানবেন? মানা যাবে? এটা হয় নাকি? লেখছে কি দেখেন, এটা সপ্তম শ্রেণীর ক্লাসের পাঠ্যপুস্তক। কোন বেটা লাগছে সরকারের উচিত এই বেটারে নিয়ে বুড়িগঙ্গার ভিতরে চুবানো? কি কথা কর না কেন? শিক্ষামন্ত্রীর উচিত এই বেটারে ধরে লিয়া সুন্দর করে বুড়িগঙ্গার পানির ভিতরে চুবাইয়া তার মাথার ভিতরে পানি ঠান্ডা, মাথা ঠান্ডা করা, যে তোমার মাথায় অসুবিধা ঢুকছে, আমরা এই বুড়িগঙ্গার পানি দিয়া তোমার চুবাইয়া তোমার মাথাটা ঠিক করতেছি। এটা কি লেখাপড়া? আমার দেশের ছেলেরা ছোট্ট কাল থেকে শিখবে মিথ্যা বলা যাবে না, হক হালাল মতো চলতে হবে, অন্যের ক্ষতি করা যাবে না, খাবারে ভেজাল দেওয়া যাবে না, মালে ভেজাল দেওয়া যাবে না, মানুষ ঠকানো যাবে না, অসুস্থতার চিকিৎসা করতে হবে, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে, মিলেমিশে থাকতে হবে, একজনের দুঃখে দুঃখী হতে হবে, বিপদগ্রস্ত হলে তাকে সাহায্য করতে হবে, বড়কে সম্মান করতে হবে, বড়দের কথা মেনে চলতে হবে, সুন্দর সমাজ গঠন করতে হবে, দেশ প্রেম, দেশকে ভালোবাসতে হবে জীবনের চাইতে। এইগুলি হলো আমাদের শেখানোর দরকার। কথা কর না কেন? এগুলি না শিখে উনি শরীফ শরীফের গল্প ঢুকেছে।